does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant. রুইয়ারকুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ফের ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। শুক্রবার সকালে এই বিষয়ে তৃণমূলের পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানান, গত লোকসভা নির্বাচনের তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ায় নির্বাচনের পর থেকেই বারবার তার বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি এলাকা ছাড়ার হুমকি ও প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। তিনি আরও বলেন, গতকাল রাত 9টা নাগাদ বিজেপি দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর করে। যদিও এই বিষয়ে দিনহাটা 1 নম্বর মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক রতন বর্মন ফোন মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বাবলু বর্মন নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষের কাছে চাকরির প্রলোভন এবং নতুন রেশন কার্ড, প্যান কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছে। তাই হয়তো মানুষ তার বাড়িতে চাপ দিয়েছে, সেই কারণে নিজের দোষ ঢাকতে তৃণমূল এই মিথ্যে ভাঙচুরের ঘটনা সাজিয়েছেন। আসলো, আসিয়ে গেটে ধাক্কাধাক্কি করলো। আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ। তারপর কষ্ট করে আমি বের হলাম। তারপর ওরা ডাকলো যে নাইন বাড়ির। ওরা কারা? চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপরে এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন। ওরা কোন দলে? বিজেপির। আপনারা? আমরা তো তৃণমূল। ওরা এখন একটাই কথা, আমরা আগেই বাধা করছি যে পুলিং এজেন্টে দাঁড়াবে না। তারপরে ও কেন পুলিং এজেন্টে গেল? ওকে এখানটা থাকতে দেব না, থাকলে তো মার্ডার করতাম। আমাকে না ছোড়া ঠোড়া দেখাইলো। কি করছে বলেন? ঘর থেকে টিভিতে বের করলো, বের করে আসার মারলো। তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিসটা ভাঙলো, বেড়া ঠেড়াগুলো ভাঙলো। ভাঙার পর তার গালাগালি করলোই। ওটা তো যে গালাগালি করলো ওটা তো আমার করার মতো নয়। কি নাম আপনি? আমার নাম পার্বতী বর্মন। এই জায়গাটার নাম? রুইয়ারকুঠি। যে পুলিং এজেন্ট ছিল সে আপনার কি হয়? স্বামী। ওনার নাম কি? বাবলু বর্মন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। কারণ বাবলু বর্মন এলাকায়, নিজের এলাকা বাদে পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষের টাকা তোলাবাজ করছে, চাকরির নামে, রেশন কার্ড বানার নামে, প্যান কার্ড বানার নামে ভুরি ভুরি মানুষের অভিযোগ আছে, টাকা নিয়ে আত্মসাৎ করছে। এই সমস্ত ঘটনার জন্য তার বাড়িতে হয়তো কোনো মানুষের চাপ দিছে, আর সমস্ত ঘটনায় ভিত্তিহীনভাবে বিজেপির উপর দোষারোপ করতেছে। এটা তৃণমূলের পরিকল্পনা মাফিক এবং সাজানো ঘটনা।